হ্যালো এবং নমস্কার গাইস। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে ব্লগ ক্রিয়েট করতে হয়। আমাদের ওয়েবসাইটের কিভাবে ব্লগ আমরা ক্রিয়েট করব। ঠিক আছে, তো আমরা প্রথমে আমাদের ওয়েবসাইটটা দেখে নিচ্ছি। আমাদের ওয়েবসাইটটা এখন এই পজিশনে আমরা আপনাদের সামনেই এই ওয়েবসাইটটা আমরা বানিয়েছি। আমি বানিয়েছি আপনাদের সামনেই। আপনারা সবাই প্রত্যেকটা ভিডিওতে দেখলে দেখতে পাবেন আমরা পার্ট পার্ট করে এই ওয়েবসাইটটা আমরা বানিয়েছি। তো এবারে গাইস, এই ওয়েবসাইটে আমরা কিভাবে ব্লগ ক্রিয়েট করব সেটা আজকে শিখব। তো তার জন্য গাইস প্রথমে আমরা চলে যাব আমাদের ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডে চলে যাব। তো ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডে গিয়ে আমরা এর আগে কি করেছি, পেজ ক্রিয়েট করেছি। আমরা প্রথমে ড্যাশবোর্ডে চলে আসব। ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে ক্লিক করলে পুরো ড্যাশবোর্ডটা চলে এলো। এবারে এখানে দেখছি আমরা পেজেস। তো আমরা অনেক কিছু পেজেস ক্রিয়েট করেছি এখানে। পেজেসের মধ্যে আমরা অনেক কিছু কাজ করেছি, কিন্তু ব্লগ ক্রিয়েট করতে হলে গাইস, ব্লগ ক্রিয়েট করতে হলে আমাদের কী করতে হবে, পোস্টে যেতে হবে। পোস্ট, POSTS, পোস্ট। ঠিক আছে, তো আমাদের পোস্টে যেতে হবে। পোস্টে গিয়ে কী করতে হবে, পোস্ট। ওকে, পোস্টে গিয়ে অ্যাড পোস্ট করতে হবে। তো আমরা গাইস এখানে অ্যাড পোস্ট করলাম, অ্যাড পোস্ট করে নিলাম। তো এখানে আমাদের একটা টাইটেল দিতে হবে। তো গাইস আমাদের এখানে একটা টাইটেল দিতে হবে। তো আমরা কী টাইটেল দেব সেটা কিন্তু আমরা এখন ChatGPT থেকে আমরা এআইকে ব্যবহার করব। ওকে, তো আমরা এখানে যেটা টাইটেল দেব সেটা দেব হচ্ছে শাড়ি সোপ অনার্স। আমরা টাইটেল দেব। ঠিক আছে, তো টাইটেল কী দেবো, এখানে আমি লিখেছি ChatGPTকে ইউজ করে আমরা কিন্তু ব্লগটা ক্রিয়েট করব। তো এখানে লিখছি আই ওয়ান্ট টু রাইট 1,000 ওয়ার্ডস ব্লগ ইন বেঙ্গলি। কারণ আমরা যেহেতু ডিজিটাল মার্কেটিংটা বাংলাতে শিখছি, তাই আমরা কিন্তু এটা বেঙ্গলি লিখেছি। আই ওয়ান্ট টু রাইট 1,000 ওয়ার্ডস ব্লগ ইন বেঙ্গলি। ওকে, ফর দ্য কিওয়ার্ডটা কি, ডিজিটাল মার্কেটিং কোর্স ফর শাড়ি শপ অনার্স। ওকে, একজন কাপড় শাড়ি বিক্রেতার জন্য ডিজিটাল মার্কেটিং কি হতে পারে, এই নিয়ে কিন্তু আমরা একটা ব্লগ এখানে ক্রিয়েট করব। ক্যান ইউ রাইট ইট গিভিং মি অ্যান SEO, ওকে, optimized blog for my website, use bullet point and make it ইন্টারেস্টিং অ্যাজ ওয়েল। ওকে গাইস, একজন একটা শাড়ির দোকানদারের জন্য ডিজিটাল মার্কেটিং কোর্স কেন প্রয়োজন, তার ব্লগ আমরা কিন্তু ক্রিয়েট করছি। তার জন্য এআইয়ের আমরা ChatGPTর সাহায্য নিচ্ছি। 1,000 শব্দের ব্লগ আমরা বাংলাতে চাইছি। ওকে, তো আমরা এখানে ক্লিক করছি। ChatGPT আমাদের 1,000 শব্দের ব্লগ লিখতে শুরু করে দিয়েছে। ওকে, 1,000 শব্দের ব্লগ আমাদের এখানে কিন্তু লেখা শুরু হয়ে গেছে। ওকে গাইস, এক হাজার শব্দের ব্লগ আমাদের ChatGPT এখানে অলরেডি দিয়ে দিয়েছে। এই যে ChatGPT কিন্তু 1,000 শব্দের ব্লগ আমাদের দিচ্ছে। ঠিক আছে, হ্যাঁ, ChatGPT আমাদের 1,000 শব্দের ব্লগ কিন্তু বাংলাতে দিয়ে দিয়েছে। ওকে গাইস, এবারে আমরা কি করব, আমরা যে পোস্ট ক্রিয়েট করলাম সেখানে একটা টাইটেল দিতে হবে। এই যে এখানে আমরা যে পোস্ট ক্রিয়েট করেছি সেখানে কিন্তু টাইটেল দিতে হবে। তো টাইটেলটা আমরা কি দেব, আমরা এখানে কি দেব, আমরা এখানে একটা টাইটেল দেব। ওকে, তো টাইটেলটা দেওয়ার জন্য আমরা কোথায় যাব, এখন ChatGPT থেকে আমরা কিন্তু এই টাইটেলটা তুলে নেব। ChatGPT থেকে আমরা এই টাইটেলটা তুলে নেব, ডিজিটাল মার্কেটিং। ChatGPT থেকে এই টাইটেলটা আমি কপি করে নিচ্ছি, ডিজিটাল মার্কেটিং কোর্স ফর শাড়ি শপ অনার। ঠিক আছে, এটা আমি এখান থেকে কপি করছি। কপি করে নিয়ে
কপি করে নিয়ে টাইটেলে পেস্ট করছি। ওকে, টাইটেলে পেস্ট করছি। আবার আরেকটি কপি করছি এখান থেকে, সেটা হচ্ছে এই যে এখানে যে টাইটেলটা দিয়েছে যেটা বাংলাতে রয়েছে, এই টাইটেলটা কিন্তু আমি এখান থেকে কপি করছি। ওকে, তো এখান থেকে এটা কপি করলাম, কপি করে কিন্তু এখানে এটা দিয়ে দিলাম। এটা একটু ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিই, যেহেতু বাংলাতে আছে। ব্র্যাকেট না দিলেও চলবে, স্পেস দিলেও হবে, ওটা তো কলমের মধ্যে আছেই। ওকে, তো এবারে গাইস আমরা এটা টাইটেল দিয়ে দিলাম। টাইটেল, এখানে টাইটেল কি দিলাম? শাড়ি শপ অনারদের জন্য ডিজিটাল মার্কেটিং কোর্স কেন এখন সবচেয়ে বেশি প্রয়োজনীয়। ওকে গাইস, সুন্দর একখানা টাইটেল কিন্তু আমরা এখানে দিয়ে দিয়েছি। এবারে এর ওপরে আমরা যে ব্লগটা আমাদের চ্যাট জিপিটি দিয়েছে, সেই ব্লগটা কিন্তু আমরা পুরোটা এখানে কপি করে পেস্ট করে দেব। গাইস, এখান থেকে আমরা পুরোটা কিন্তু এখান থেকে কপি করে নিলাম। এবারে আমরা কি করব, এইখানে আমরা কিন্তু এটাকে পুরোটা পেস্ট করে দিলাম। তো গাইস, আমাদের এটা কিন্তু পুরোটা এখানে পেস্ট হয়ে গেছে, আমাদের ব্লগটা এখানে ক্রিয়েট হয়ে গেছে। ওকে, এবারে এটাকে আমরা পাবলিশ করে দেব। পাবলিশ, পাবলিশ, দুবার পাবলিশ করে দিলাম। ওকে, তো এবারে এটা পাবলিশ হয়ে গেল। এবারে গাইস, আমি চাইছি যে এই যে ব্লকের এই যে ব্লক রয়েছে, এর মধ্যে প্রত্যেকটাতে একটা করে আমি ফটো সেট করতে চাইছি। তার জন্য দেখুন, এখানে আস্তে করে মাউস ঘোরালে দেখা যাচ্ছে এখানে একটা দাগ উঠে আসছে। একটু লক্ষ্য করতে হবে, আস্তে করে এখানে মাউসটাকে নিয়ে আসতে হবে। তারপরে এখানে প্লাস চিহ্ন রয়েছে, এখান থেকে আমরা কিন্তু একটা ফটো সেট করতে পারবো। তার জন্য কোথায় গাইস আমাদেরকে যেতে হবে? এখন ক্যানভাতে। ওকে, তো গাইস আমরা এখন যাব ক্যানভাতে যাব। তো গাইস আমরা এখানে স্ট্রাকচার নিয়ে নিয়েছি 800 মেগাপিক্সেল বাই 1000 মেগাপিক্সেল। তো আমরা এখানে লিখে নিচ্ছি ব্লগ। আমরা শাড়ি শপ অনারের জন্য একটা পিকচার নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি ডাউনলোড করছি, ডাউনলোডে যাচ্ছি, জেপেকে এসে জেপেকে ডাউনলোড করলাম, ডাউনলোড করে নিলাম। এবার আমরা জেপেকে ডাউনলোড হয়ে গেছে। গাইস, আমরা এখান থেকে একটা পিকচার এবার নেব, এখান থেকে একটা যে কোনো পিকচার নেব। দেখি কোন পিকচারটা, এই পিকচারটা দেখা যাক কি হয়। হ্যাঁ, এই পিকচারটা সুন্দর আছে, এই পিকচারটা আমরা এখানে নিতে পারি। তো আমরা এই পিকচারটা এখানে নিয়ে নিচ্ছি। আমরা এই পিকচারটা এখানে সেটিং করছি। ওকে, এই পিকচারটা এখানে আমরা সেট করলাম। এবার এটাকে আমি ডাউনলোড করছি। এই পিকচারটাকে ডাউনলোডে নিলাম, ডাউনলোডে নেওয়ার পর জেপেগ ফরম্যাটে ডাউনলোড করছি, জেপেগে এটাকে ডাউনলোড করছি। তো গাইস, এটা জেপেগে ডাউনলোড হয়ে গেল। এবার আমরা আরেকটি ইমেজ বানাবো। আরেকটি ইমেজ বানানোর জন্য আমরা কি করব, আমরা আরেকটি পিকচার নিয়েছি, এই পিকচারটাকে আমরা এখানে সেটিং করব। আমরা এই পিকচারটা এখানে সেট করে দিয়েছি। এই পিকচারটাকে আমরা এবার এই পিকচারটা ডাউনলোড হয়ে গেছে, এটাকে ক্যান্সেল করছি। এই পিকচারটাকে আমরা এবার এখান থেকে ডাউনলোড করব। আমরা এটাকে ডাউনলোড করছি, জেপেগ ফরম্যাটে ডাউনলোড করছি। ওকে, তো আমাদের পিকচার ডাউনলোড হয়ে গেছে। এবার আমরা সোজা চলে যাব আমাদের ব্যাকএন্ডে। হ্যাঁ, এবার গাইস আমরা এখানে দেবো সেট ফিচার ইমেজ। ওকে, এই যে বাঁদিকে দেখতে পাচ্ছেন সেট ফিচার ইমেজ, এই সেট ফিচার ইমেজে আসবো। সেট ফিচার ইমেজে ক্লিক করছি। ক্লিক করার পর আমি এখানে আপলোডে যাব। আপলোডে যাওয়ার পর এখানে সিলেক্ট যাব। সিলেক্টে যাওয়ার পরে আমি যাব আমার ডাউনলোডে যাব। এখানে গিয়ে এই ইমেজটাকে আমরা কিন্তু এখানে প্রথমে ডাউনলোড করব।
তো গাইস আমাদের ডাউনলোড হয়ে গেছে। এবার আমরা কি করব, আমরা ব্যাকএন্ডে যাব। এখানে গিয়ে আমরা কি করব, এখানে চলে এসে সেট ফিচার ইমেজ, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এটাকে আমরা আমাদের এটা আপলোড হয়ে গেছে। এটাকে আমি আর একটা ইমেজ আপলোড করছি। করার পরে এখানে আপলোডে ক্লিক করলাম, করার পর এটাকে ব্লগ 1 ক্লিক করছি। ক্লিক করার পরে দেখি আমাদের কাছে কি ইমেজ আসছে। তো আমরা এটা চলে এসছে। তো গাইস এবার আমি এটাকে সেট করছি, ফিচার ইমেজে সেট করছি। ওকে, তো ফিচার ইমেজে আমাদের ইমেজটা চলে এসছে। এবার গাইস আমরা এটাকে সেভ করে দিলাম। ওকে, এবারে এই যে লেখাটা আছে এই কিওয়ার্ডটার নিচে, এই লেখাটার নিচে আমি আরেকটি ইমেজ সেট করব। তাহলে আমাদের দেখে নিতে হবে এখানে কোনো আছে কিনা, দেখি এখানে কোনো জায়গা আছে কিনা। হ্যাঁ, এখানে আর একটা করা যাবে। তো গাইস আমরা এখানে একটা ক্রিয়েট করব। তো এখানে ক্লিক করলাম। এবারে ইমেজে ক্লিক করছি। ইমেজে ক্লিক করার পর আপলোডে ক্লিক করছি। আপলোডে ক্লিক করার পরে আমরা চলে যাব এইখানটা, আপলোড ফাইলে দেখি কি ছবি আসে। ঠিক আছে, এটাকে আমরা সেভ করে নিচ্ছি। ওকে, তো গাইস বিষয়টা হলো যে গুগল জানতে চাইবে যে এই ছবিটা কিসের জন্য। তো তার জন্য আমাদেরকে দিতে হবে, এই যে এইখানটা দেখতে পাচ্ছেন পাশে অল্টারনেটিভ টেক্সট, ঠিক আছে, এখানে আমাদেরকে এই অল্টারনেটিভ টেক্সটটা দিতে হবে। ঠিক আছে, এই যে এই পুরো কিওয়ার্ডটা কিন্তু আমি এখানে তুলে দেব। তার আগে আমরা এই যে এই পুরোটা কিওয়ার্ডটা এই পুরো কিওয়ার্ডটা আমরা এখানে তুলে দিতে পারি। ওকে, তো এই পুরো কিওয়ার্ডটা এখানে একই কিওয়ার্ড, আর দুটো একই জিনিস আছে, তো এটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা দিয়ে দিচ্ছি। এটা আমরা কপি করে এখানে অল্টারনেটিভ টেক্সট, এখানে ডবল ক্লিক করতে হবে। করার পরে ওই অল্টারনেটিভ টেক্সট জায়গাটা আসবে। এখানে ক্লিক করছি, এই যে অল্টারনেটিভ চলে এসছে। এখানে কিন্তু এটা আমরা পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে এটাকে আমি সেভ করে দিচ্ছি। ওকে, তাহলে কি হলো, এই ছবিটা কী কারণে দিয়েছি সেটা এখানে এই লেখাটার দ্বারা বোঝা গেল। ঠিক আছে, তো আমরা এখানে এটাকে সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পর আমাদের কিন্তু এটা এই পজিশানে চলে এসছে। ওকে, তো গাইস এবারে আমরা এই যে নিচের যে এটা আছে শাড়ি বিজনেসে ডিজিটাল মার্কেটিং কেন এত গুরুত্বপূর্ণ, এর নিচে আমি আর একটা ছবি সিলেক্ট করতে চাইছি। তো এই যে এখানে মাউসটা ঘোরালে ধীরে আস্তে ঘোরাতে হবে এখানে, তাতে করে এখানে একটা প্লাস চিহ্ন চলে এলো। এখানে ক্লিক করে ইমেজে ক্লিক করতে হবে। এরপরে আপলোড ফাইলে যেতে হবে। আপলোড ফাইলে যাওয়ার পরে আমাদের যে তৈরি করা রয়েছে যে ব্লগ, সেই ব্লগটা এখান থেকে আমাদের নিতে হবে। আমরা এটা নিয়ে নিলাম। ওকে, এটা নেওয়ার পরে এখানে সিলেক্ট করছি। আমাদের ছবিটা চলে এসছে, আমরা এখানে সিলেক্ট করছি। সিলেক্ট করার পর আমরা এটাকে সেভ করছি। তো গাইস এবারে আমরা কি করব, এখানে আমরা টেক্সট লিখব, অল্টারনেটিভ টেক্সট। তো অল্টারনেটিভ টেক্সটটা কী লিখব, এখানে যে টেক্সটটা আছে এই টেক্সটটা আমরা এখানে কিন্তু কপি করে দেব। ওকে, আমরা এই টেক্সটের উপরে ক্লিক করলাম। এবার এই যে এখানে যে টেক্সটটা আমাদের আছে এই টেক্সটটা আমরা এখানে কপি করে দেব। তাহলে গুগল জানতে পারবে যে এই ছবিটা কিসের জন্য লাগানো। ছবির উপর ক্লিক করতে হবে, এই যে অল্টারনেটিভ টেক্সট চলে এসছে। এবার এখানে আমরা এটাকে পেস্ট করে দেব। পেস্ট করার পর এটাকে আমরা সেভ করে দেব। ওকে, তো এইভাবে কিন্তু আমরা আমাদের ব্লগটাকে ক্রিয়েট করলাম। ঠিক আছে, এরপরে যদি আমরা মনে করি যে আমরা আরও ছবি দেব, আরও পজিশনে আরও ছবি দেব। তো গাইস এবার আমরা দেখে নিই আমাদের ওয়েবসাইটের এখন কেমন দেখাচ্ছে। আমাদের digitalmarketingbengali.com খুলে গেছে। তার সামনে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি digitalmarketingbengali.com খুলে গেছে। আমাদের হোম পেজ হচ্ছে ডিজিটাল বেঙ্গল। ঠিক আছে, ডিজিটাল বেঙ্গল হোম পেজ খুলে গেছে।
এবার আমরা কিন্তু হোম পেজে ক্লিক করছি। হোম পেজে ক্লিক করলাম, আমাদের সামনে ইন্টারফেস চলে এসছে, আমাদের সামনে ওয়েবসাইট চলে এসছে। এবার আমরা দেখতে পাচ্ছি এখানে ব্লগ রয়েছে। এই ব্লগে আমরা ক্লিক করে দেখতে পাবো আমাদের ওয়েবসাইটটা এখন কেমন দেখাচ্ছে। এই যে গাইস, আমরা এই ছবিটা এখানে আমরা সেটিং করেছি, আমরা ছবিটা দেখতে পাচ্ছি। তারপরে আমরা আরেকটি ছবি, আমরা ছবিটা এখানে সেটিং করেছি দেখতে পাচ্ছি। তারপরে এখানে যে রিড মোর, এখানে ক্লিক করলে আমরা পুরো ব্লগটা দেখতে পাবো। আমরা শাড়ি বিজনেসের জন্য যে ব্লগটা ক্রিয়েট করেছি আমরা দেখতে পাই যে আমরা এখানে 3টে ছবি ক্রিয়েট করেছিলাম। আর আমরা এই পর্যন্ত আমরা পুরো 1000 শব্দের একটি ব্লগ এখানে কিন্তু আমরা ক্রিয়েট করেছিলাম। তার জন্য আমরা এই পর্যন্ত কিন্তু আমাদের এই ব্লগটা আমরা ক্রিয়েট করেছিলাম। ওকে, তো গাইস এই ভিডিওটি এ পর্যন্ত থাকছে। পরবর্তী ভিডিওতে আমরা আবার অন্য স্টেপ নিয়ে আলোচনা করব।